محمد نبينا شفيعنا মনে জগত হইল উজালা আইরে মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা مولاي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم معزز محترم ওয়াজিব ইহতারাম সম্মানিত সামিয়ান کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে মুহররমুল হারাম মাসের শেষ জুমা আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার বসার যে রব্বে করিম আমাদেরকে সুযোগ দান করেছেন সে রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুল মুনীর হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নজরানা তিনার কদম মুবারকে কবুল করুক, সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলম বরসক কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে তাদের কবরগুলোকে যেন জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে গোটা বাংলাদেশ আজকে অত্যন্ত শোকাহত। আপনারা সবাই জানেন 21শে জুলাই সেই ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে বিমান বিধ্বংস হয়ে অনেক শিশুর প্রাণ ঝরেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকে আহত হয়ে হাসপাতালে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার সাদকায় যে শিশু বাচ্চাগুলো ইন্তেকাল করেছে তাদেরকে যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে, সকলে বলুন আমিন। এবং যারা পরিবারের সন্তানদেরকে হারিয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুখ সইবার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যারা অসুস্থ অবস্থায় রয়েছেন, যারা হতাহত হয়েছেন, বিশেষ করে আমার আব্বা হুজুর আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমনি ভাবে অনেকের আপনজন অসুস্থতায় আল্লাহ পরীক্ষার মাধ্যমে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের জুমার সদকায় সবাইকে সেবা দান করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, বাংলাদেশে এমন একটা প্রতিকূল অবস্থায় আমরা অবস্থান করছি, জুলাই আসলেই যেন দেখা যায় আমাদের হতাহত এবং আমাদের শোকাহত বেশি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুসিবত থেকে, সকল মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করে, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আজকে জুমার নামাজ মুহররমুল হারাম মাসের শেষ জুমা। আমরা মুহররমুল হারাম মাসের 5টি জুমা পেয়েছি, ধারাবাহিক আলোচনায় রয়েছি। আজকের আলোচনা হবে মুসলমানদের ঐক্যের মধ্যে যেই সমস্ত যুদ্ধগুলো হয়েছিল, বিশেষ করে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, জঙ্গে কারবালা। এই যুদ্ধগুলো মূলত ইহুদি, খ্রিস্টান, নাসারা তথা বেদিনদের সাথে হয় নাই। এগুলো হয়েছে মুসলমান নামধারী। কারবালার জমিনে যেটা ঘটেছে সেটা হলো মুনাফিক মুসলমানের দ্বারা। আর জঙ্গে জামাল যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল হযরতে মাওলা আলী শের হুদা এবং আমিরে মুআবিয়া সাথে
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পক্ষে ছিলেন, হযরতে মাওলা আলী আরেক পক্ষে ছিলেন। আপনারা বলেন তো দুই পক্ষে কি মুসলমান না বেদিন? জোরে কোন? মুসলমান। কেমন মুসলমান? যিনারা সাহাবী। শুধু তাই নয়, সিফফিনের যুদ্ধের মধ্যে এইরকম হয়েছে, মুসলমানের যুদ্ধ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে কিছু আমি তথ্য দেব, এগুলো মনে রাখবেন, ইতিহাস জানা দরকার। এই জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিনের মধ্যে একজন দুইজন মুসলমান নয়, বরং এই দুই যুদ্ধের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 90,000 সাহাবী সহ 90,000। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো, কেন ঘটলো? আমরা পিছন দিকে যেতে হয়। আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য বলে আলোচনা করব, যদিও মনটা বেশি ভালো নয়, তারপর ইনশাআল্লাহ আজিজ যথাসময় ইনশাআল্লাহ আপনাদেরকে বিরক্তের কারণ হব না, আমাদের যথাসময়ে নামাজ হয়ে যাবে। আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান করবো, আপনারা যারা নামাজে আসবেন তারা একটু তাড়াতাড়ি করে আসলে ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে সকলে বলুন আমিন। আমার নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, কথাগুলো একটু খেয়াল করবেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন আমার নবী হিজরত করলেন, মক্কাতুল মুকাররমায় আমার নবীজি গোপনে ইসলাম প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। আমার নবীজি 40 বছর বয়সে তিনি নবুয়তি প্রকাশ পাওয়ার অনুমতি আল্লাহর তরফ থেকে পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটি আকীদা মনে রাখবেন, অনেকেই বলে নবী 40 বছর আগে তিনি নবী হবেন সেটা নিজেও জানতেন না। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে যারা তিরমিজি শরীফটা পড়েছেন, 3906 নম্বর হাদিস। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হযরতে আবু হুরায়রা, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা, যিনি আমার নবীজির একজন সাহাবী, এমন সাহাবী ছিলেন যিনি সব সাহাবাদের থেকে বেশি হাদিস তিনার সিনায়ে পাকে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বড় জোরে বল। হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবীজি আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, আমি নবী তখন থেকে যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। যেরকম সুবহানাল্লাহ। আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। তাহলে এটার দ্বারা কি বুঝা? আদম মাটি এবং মাটির সাথে মিশ্রিত মানে কি? যখন আদমের জন্ম হয় নাই তখন থেকে আমি নবী। যেরকম সুবহানাল্লাহ। কুল নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে রূহ সঞ্চালন হয় নাই তখন থেকে নবী। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমার নবী কি 40 বছর পরে নবী হলো না সবার আগে নবী? শুধু এটা না, কুল্লু আউয়ালু নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমার নবী কয় সকল সৃষ্টির প্রথমে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর সকল নবীর পরে আল্লাহ আমাকে দুনিয়াতে তাশরীফ আওয়ারি করেছে। তাহলে এখান থেকে একটা আকীদা বুঝে নেন, নবী কখন থেকে নবী? সকল সৃষ্টির আগে। হ্যাঁ, নবীজি 570 খ্রিস্টাব্দে নবী তাশরীফ আওয়ারি হয়েছেন, শুভ আগমন করেছেন, কিন্তু জন্ম হয়েছে অনেক আগে। যাই হোক, যেহেতু ঈদ মিলাদুন নবী সামনে আসতেছে, চলো আলোচনা করব। তাহলে মক্কাতুল মুকাররমাতে আমার নবীকে যখন আল্লাহ বললেন আপনি ইসলাম প্রচার করুন, তখন আল্লাহ তাওহীদ এবং রিসালাতের পয়গাম যখন নবী সরকার দো আলমকে দিলেন, তিনি ইসলাম প্রচার করতে লাগলেন। আপনারা সবাই জানেন মক্কাতুল মুকাররমা অনেক অত্যাচার হয়েছে নবীজির উপরে। এই হাজিরিন গভীর মনোযোগ, নবীজিকে আমার আল্লাহ বললেন, এই নবী আপনি হিজরত করুন, আপনার আপন বাসস্থান থেকে হিজরত করে আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আমার আল্লাহর হুকুমে আমার নবী যে মুদাম্মনিতার মুনাওয়ারায় গেলেন, ওখানে হিজরত করলেন। যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাতুল মুনাওয়ারায় বড় বড় ইহুদিদের পাদ্রী রয়েছে, বড় আলেম রয়েছে।
তারা ওখানে ইবাদত করে। ইহুদিদের একটা অবস্থান আছে মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে। আমার নবীজি তাদেরকে ডাকলেন, ইহুদিদেরকে ডেকে বললেন, আপনারাও যেহেতু একটা ধর্মের প্রচার করেন, আমি আল্লাহ প্রেরিত একটা ইসলাম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মনোনীত ধর্ম। আমি ইসলাম ধর্ম প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। অতএব আপনারা আপনাদের জায়গায় অবস্থান করে ইবাদত করবেন, আমরা আমরা জায়গায় অবস্থান করব। তবে আপনাদের উপরে যারা কেউ যদি আক্রমণ করে, আমরা তার প্রতিবাদ করব, আবার আমাদের উপরে যদি আক্রমণ করে আপনারা প্রতিহত করবেন। এই বলে ইহুদিদের সাথে আমার নবীদের একটা চুক্তিনামা হয়েছে। আল্লাহু আকবার। তারাও সংখ্যায় কম ছিল, আমার নবীজি সাহাবিক সংখ্যায় কম। এখন আমার নবীজি চুক্তি করলেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হলো, আপনাদেরকে কেউ যদি আক্রমণ করে আমরা প্রতিহত করবো একসাথে। এখন ইহুদিরা প্রথম অবস্থায় বলতেছে, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, চুক্তিবদ্ধ হয়েছে যে আপনাদের কোনো আমরা ক্ষতি করব না, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। তবে হ্যাঁ, বহিরাগত আক্রমণ থেকে বাঁচার জন্য দুজন এক হয়ে আমরা প্রতিহত করব, এটা নিয়ে একটা চুক্তিনামা হয়েছে। এখন চুক্তি হওয়ার পর ইহুদিরা দেখলো আমার নবীজি সরকারে দো আলম মদিনাতুল মুনাওয়ারাতে ইসলামটা এমন ভাবে প্রচার হচ্ছে, শুধু মদিনার শহরে শুধু সীমাবদ্ধ নয়, গোটা আরবের মধ্যে সয়লাব হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা চিন্তা করলাম, এই অবস্থায় যদি তাদের সাথে আমরা থাকি তাহলে তাদের ইসলাম প্রচার হয়ে যাবে, আমরা যে ধর্ম প্রচার করছে ধর্ম হবে না। কিছুদিন পর তারা ওই চুক্তিবদ্ধ ভঙ্গ করলো। কিভাবে ভঙ্গ করেছে? কিছু সংখ্যক ইহুদি মক্কার বড় বড় কাফেরদের সাথে আতাত করে আমার নবীকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেটা নিয়ে তারা পয়গাম বেচতে আরম্ভ করলো। তারা পায়তারা শুরু করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তে শেষ করা যায় তাহলে ইসলাম আর বেশি দিন প্রচার করতে পারবে না। তারা সংঘবদ্ধ হলো মক্কার কাফেরদের সাথে। মদিনার ইহুদিরা একসাথে হয়ে নবীজিকে কিভাবে কতল করা যায় এটার সব যখন আরম্ভ করতে লাগলো। একদিন আমার নবীজিকে কিছু ইহুদি দাওয়াত দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন। এখন একটা দেওয়ালের পাশে নিলেন, বুখারী শরীফের হাদিস। মূলত তারা কোনো কথা বলবে না। একজন ইহুদিকে বলল, তুমি ওই দেওয়ালের উপরে যাও একটা বড় পাথর নিয়ে, যেই মুহূর্তে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ালের পাশে নিয়ে আসব, তুমি উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর কাছে ইহুদির এই দলটা গেল, যাওয়ার পরে বলতেছে, আপনার সাথে কিছু কথা আছে। কয়, কি কথা বলুন? কয় না, আপনার সাথে যারা চারপাশে আছে তাদেরকে বিদায় করে দেন, আমরা আপনাকে একাকিত্ব ভাবে কিছু কথা বলতে চাই। তখন আমার নবীজিকে যখন তারা একা করতে জুদা করতে চাইলো, সাহাবীরা বলতেছে মনে হয় কোনো কিছু হবে, আমরা একটু দূরে দেখি। এখন আমার নবীজি তারা যখন সাহাবীরা চলে গেল, ইহুদিরা আমার নবীকে ওই যে দেওয়ালের পাশে এনেছে। জিবরিল আমিন আমার আল্লাহ আমার নবীর কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে পয়গাম পাঠালেন আমার আল্লাহ। জিবরাইলের মাধ্যমে, যাও জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, এই মুহূর্তে তাদের ষড়যন্ত্রের কথা বলে দাও। আমার নবী যে দেওয়ালের পাশে গেলে তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে আমার নবীকে হত্যা করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ জানি আমার নবীজিকে আমার আল্লাহ রক্ষা করেছেন। তখন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইহুদিদের কথা শুনবেন না। তার কারণ হলো তারা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আমার নবী যে ওই জায়গা থেকে চলে আসছে, ওরকম সুবহানাল্লাহ, ওদের সাথে আর কোনো কথা নেই। যখন শুনলেন তখন আমার নবীজি এলান করে দিলেন, এই মদিনা শহরের মধ্যে আর কোন ইহুদি থাকতে পারবে না। তাদেরকে তৎক্ষণাৎ বের করে দেওয়া হলো। তারা চলে গেল খাইবার নামক একটা স্থানের মধ্যে। কোথায় গেল? খাইবার। তারা ওখান থেকে চিন্তা করতে লাগলো যে মুসলমানদেরকে কিভাবে দমাতে পারা যায়। ওইখান থেকে তারা ওই মক্কার কাফেরদের সাথে আঘাত করে নবীজির উপরে আক্রমণ করার জন্য প্রাণ বড় চেষ্টা করছেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সব জানিয়ে দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে নবীজির যুগ চলে গেল। 11 হিজরিতে আমার নবীজি পর্দা করেছেন। দুনিয়ার হায়াত থেকে তিনি বর্তমান সময়ে রওজায়ে মুবারকের মধ্যে তিনি অবস্থান করেছেন। অনেকে বলে আমার নবীজি মরে পচে মাটির সাথে মিশে গেছে, এরকম কয় না। অথচ আমার নবী বলেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। আমার নবী বলেন প্রত্যেক নবীগণ আপন কবর মুবারকে জিন্দা না, তারা নামাজ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ প্রদত্ত রিজিক তাদেরকে দেওয়া হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নোট করেন, আমার নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। তিরমিজি শরীফের 1374 নম্বর হাদিস। আমার নবী কয়, এই উম্মত জেনে নাও, নিশ্চয়ই আমার আল্লাহ এই জমিনকে, মাটিকে, নবীদের দেহ মুবারক খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ফানাবিয়াল্লাহি হাইয়ুন, কেননা সকল নবীগণ রওজা মুবারকে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। এই হাজিরিন গভীর মনোযোগ, ডান দিক বাম দিক নয়। ইহুদিদের চক্রান্ত এমন ভাবে শুরু হলো, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে ইহুদিরা এমন ভাবে সয়লাভ হয়েছে। আপনারা একটা কথা মনে রাখবেন, হযরতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা সমাজ চালিয়েছেন খেলাফতের সময়। হযরতে ফারুক আযম ছিলেন 10 বছরের খেলাফতে। কয় বছর? 10 বছর। হযরতে আবু বকর ছিলেন 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস। হযরতে আবু বকরের সময়ও চেষ্টা করেছে মুসলমানদের মাঝে কিভাবে বিভাজন সৃষ্টি করা যায়। তারা ফলো করলো যে মুসলমানদের এমন অবস্থা কেন। হযরতে ফারুক আযমের সময় গোটা অর্ধ জাহানের মধ্যে এমন ভাবে ইসলাম প্রচার প্রসার হয়েছে, না শহরে না বন্দরে, প্রত্যেক অলিতে গলিতে ইসলামের পতাকা উদ্দিন হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা তখন চিন্তা করলো, হায় রে, এরকম যদি হয় তাহলে তো মুসলমানকে আর দামায় রাখা যাবে না। তৎসময়ের মধ্যে ইয়ামান নামক একটা জায়গা, সানাআন নামক এক এলাকার মধ্যে একজন ইহুদির জন্ম হয়েছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে। এর কথাটা মনে রাখবেন। সকল ইহুদিরা আমার নবীর যুগ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এবং হযরতে ফারুক আযমের যুগে শত চেষ্টা করেছে, তারা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারছে না। তারা চিন্তা করলো যে মুসলমান এত প্রচার প্রসার হওয়ার কারণ কি। তারা সব দিকে খুঁজে পেল একমাত্র মুসলমানদের একতা থাকার কারণে ইসলাম প্রচার হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম কি থাকার কারণে? আরো যেরকম এই একতা। এই একতাটা তারা চেয়েছে কিভাবে নষ্ট করা যায়। তারা বুঝেছে যে আমরা 1000 ছিলাম, তারা মাত্র 313 জন ছিল, তাদের সাথে পারি নাই। তারা এইদিকে 1000 ছিল, আমরা 10,000 ছিলাম, পারি নাই। তারা 60 জন ছিল, আমরা 60,000 ছিলাম, পারি নাই। অতএব তাদের সাথে অস্ত্রের বলে, তাদের সাথে যুদ্ধের বলে আমরা তাদের সাথে জয়লাভ করতে পারবো না। মুসলমানকে যদি ধ্বংস করতে হয় তাহলে বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে ধ্বংস করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের একতা যখন নষ্ট হয়ে যাবে তখন তারা নিজেরাই তাদের মধ্যে কি হবে? দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে। তখনই আমাদের ওই ইহুদিরা বলতেছে, তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই চিন্তাটা নবীর যুগে করেছে, কিন্তু নবী সরকার দো আলম যখন ছিলেন তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। হযরতে সিদ্দিক আকবরের সময় করেছে, পারে নাই। ফারুক আযমের সময় তো সাহসী করে নাই যে আমরা কিভাবে মুসলমানদের মধ্যে ঐক্যটা বিনষ্ট করব। আপনারা বলেন তো, মুসলমানের ইসলাম প্রচার কিসের মাধ্যমে হয়েছে? একতা থাকার মাধ্যমে। কিসের মাধ্যমে?
এবার আসেন, এই একতা নষ্ট হয়েছে, খেয়াল করবেন 35 হিজরি 18ই জিলহজ। কত বললাম? 35 হিজরি 18ই জিলহজ একতা নষ্ট হয়েছে। তো আদমদি মুসলমানদের মধ্যে ওই একতা এখনো ঠিক হয় নাই, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী বলেছেন ওয়াতাফতারিকু আলা উম্মতি 30 ওয়া 70 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কয় দল? জোরে কয় না? আসেনি? ওইদিকে যাব না। এবার আসেন, একতা নষ্ট হবে বুদ্ধিমত্তার মাধ্যমে, আর এই একতাটাকে নষ্ট করার খলনায়ক হলো আব্দুল্লাহ ইবনে সাবা। নাম কি বললাম? তার জন্ম কোথায়? ইয়ামানে। কোথায়? আমি কয়েকটা রাষ্ট্রের নাম বলবো: মদিনা, বসরা, ইয়ামান, মিশর, কুফা, কুফা, আর হচ্ছে কিনা কয় আপনার শাম। মোট 6টা দেশের নাম বলেছি। মদিনাতুল মুনাওয়ারাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে দেখলো যে মুসলমানদেরকে নষ্ট করার বা বিনষ্ট করার একটা কারণ আছে, সেটা হলো হযরতে ফারুক আযম ছিল একটা কি গরম মানুষ, অনেক গরম। ওনার সময়ে সাহস করে না ইহুদিরা মুসলমানের দ্বন্দ্ব লাগাবে। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সব থেকে ভিন্ন, তিনি ছিলেন নরম তবিয়তের মানুষ। তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা, সে মূলত কি, জোরে কর না, ইহুদি। মূলত কি? ইহুদি। কথাটা খেয়াল রাখবেন। এই মুসলমানের বিনষ্টকারীর একমাত্র গডফাদার হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, আর মুসলমানদের একতা নষ্ট করেছে ইহুদিরা। বর্তমান সময়ে মুসলমানদের একতা বিভিন্ন রকমে ইহুদি নাসারা খ্রিস্টানরাই এরকম ভাবে পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইহুদি চিনবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে সাবা সে দেখলো আমি তো ইহুদির লেবাস পরে তো আর তাদের কাছে ঢুকতে পারবো না। তখন সে কি করলো? নামকে ওয়াস্তে সে মুসলমানের লেবাস ধরেছে। কিসের লেবাস? জোরে কোন? মুসলমানের লেবাস ধরেছে। দাড়ি, টুপি, আবা, কাবা, জুব্বা, আস্কিন, পাগড়ি। মূলত সে কি? জোরে কোন? এখান থেকে মনে রাখবেন, ইতিহাস তো আমরা জানি না, ইতিহাস জানার পর চেষ্টাও করি না, তারপরে ওগুলো জানা দরকার। এই আব্দুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম ইয়ামানের মধ্যে সে এমন ভাবে আবা কাবা জুব্বা আস্কিন করছে, ইহুদিরা তাকে বলছে তুমি হবে শেষ খলনায়ক, ইসলামের বিনষ্টকারী, তুমি তাদের মধ্যে পাটল ধরাবা। কিভাবে? তুমি বড় একজন আলেম সেজে যাও। তখন সে মসজিদে মসজিদে গিয়ে ইবাদত করা আরম্ভ করলো। আমাদের দেশের মধ্যে আছে যে দেখবেন, ওই যে আমাদের দেশে কয় না কি জানি বলে, অতিভক্তি, অতিভক্তি ছোট লোক। সে এইভাবে আমার নবীজির এই হযরতে ওসমান জিন্নরের যুগে সে এমন ভাবে নিজেকে জাহের করেছে, মনে হয় যেন সে বড় ইবাদতকারী। নাম কি? আব্দুল্লাহ ইবনে, কথাগুলো মনে রাখবেন, জানা দরকার। সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা। সে মদিনাতে আসলো। মদিনার মধ্যে অবস্থান এমন হলো যে সবাই তাকে বড় ফিসাব হিসেবে জানতেছে, যে এত বড় আলেম, ইবাদত বন্দেগীতে খুব ফাঁকাপোক্ত। ঘটনাক্রমে একদিন সে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বললেন হুজুর, আমাকে আপনি মদিনার কোন গভর্নর অথবা কোন রাষ্ট্রীয় কোন পদের মধ্যে আমাকে আপনি চাকরি দেন, নিশ্চয় যদি চাকরি দেন তাহলে আমি কিছু একটা করতে পারবো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও নরম তবিয়তের মানুষ ছিলেন, তিনি বুঝে গেছেন তার মতলব বেশি ভালো না। তখন সরাসরি আব্দুল্লাহ ইবনে সাবাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে সাবা, তুমি কোন রাষ্ট্রীয় ক্ষমতার কোন দলের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতাই তোমার কাছে নাই। ডাইরেক্ট অস্বীকার করে দেবে, তোমাকে কোনো ক্ষমতার কোন আসন দেওয়া যাবে না, তুমি অযোগ্য। এখন সে এটাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম চলে গেল বসরায়। কোথায়? বসরায়। এই বসরাতে গিয়ে সে ওই যে মুসলমানদের লেবাস ধরেছে, মানুষ তার কাছে আসে। এখন কিছু সংখ্যক গরিব মুসলমান তাদেরকে বলল, তোমরা বর্তমানে
যে খলিফার অধীনে আসো ওসমান বিন নুরাইন, তার ব্যাপারে জানো? কয় কি? কয় সে তো আত্মীয়দের আতায়াত করতেছেন। কেমন? কয় তার রাষ্ট্রীয় কোষাগার থেকে সে আত্মীয় স্বজনদেরকে বেশি দেয়, তোমাদেরকে কম দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা বললো সে ছোট ছোট অযোগ্য ব্যক্তিদেরকে, অর্থাৎ নাবালক, অর্থাৎ অযোগ্য, অর্থাৎ ছোট ছোট কম বয়সী যুবকদেরকে দিয়ে সে বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করছে। কয় নম্বর অপবাদ? 2 নম্বর। অথচ এগুলো কিছুই না। 3 নম্বর, সে বলতেছে আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কাতের মধ্যে সে অবস্থান করছে, অর্থাৎ মারওয়ান ইবনে হাকাম তো মুনাফিক। 3 নম্বর। 4 নম্বর হলো কয় আপনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সময়ে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আফ্রিকা যুদ্ধে জয়লাভ করার কারণে অনেক টাকা সম্পদ দিয়ে তাকে পুরস্কৃত করেছে। এগুলো কি অন্যায় হয় নাই? দেখেন মাথা ব্রেন ওয়াশ করতেছে কিভাবে। তখন গরিব মানুষ বলতেছে ঠিকই, তিনি তো কিনা কয় আত্মীয়তার কিনা কয় আত্মীয়দেরকে বেশি দিচ্ছেন, আমাদেরকে কম দিতেছেন। এখন এই বসরার মধ্যে কিছু মানুষ জোগাড় করে ফেলছে। বসরা থেকে চলে গেল ইয়ামানে, ইয়ামান থেকে মিশর, মিশর থেকে শাম। এইবারে যখন সে 6টা রাষ্ট্র গেল, সর্বশেষ সে শামের মধ্যে গেছে। শামের মধ্যে যখন গেল, শামের মধ্যে হযরত আমির মুআবিয়া ছিলেন খলিফা, আমির মুআবিয়া ছিল গভর্নর। আমির মুআবিয়া, আপনার খারাপ লাগতেছে মনে হয়? এগুলো শোনা দরকার। এই শাম দেশের মধ্যে গিয়ে হযরতে তলহা এবং জুবাইরও ছিলেন। তখন শাম দেশে গিয়ে সে বলতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা আমার থেকে খারাপ লাগতেছে, ভালো না। তার কারণ তিনি আত্মীয়দেরকে বেশি মাইতুল গোরাবা থেকে দেন। বিভিন্ন যখন ওই যখন উত্থাপন শুরু করলো, তখন আমার নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার কথার লক্ষণ বেশি ভালো না, তুমি কি ইসলাম প্রচার করছো নাকি তুমি ইহুদিবাদ প্রচার করছো? এইটা বলে ডাইরেক্ট হাত ধরে আমির মুআবিয়ার কাছে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? আমির মুআবিয়া। হযরত আমির মুআবিয়ার কাছে নিল। নেওয়ার পর আমির মুআবিয়ার সামনে বলছেন হযরত উসমান তো শাসনভারের অধিকার রাখেন, আপনারা থাকতে কেন তাকে শাসন দিলেন? হযরত আমির মুআবিয়া বলে তুমি এখানে থাকার কোনো যোগ্য নাই, তুমি চলে যাও। এইভাবে সেই ইয়ামানে গেল, মিশরে গেল, সব জায়গার মধ্যে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষকে পুষলানো আরম্ভ করলো, কিছু মানুষ তার দলবদ্ধ হয়ে গিয়েছে। এমন সময় সে মদিনাতে আবার আসলো। আসার পরে মসজিদে নববীর মধ্যে, মদিনা শরীফের মসজিদে জুমার দিন সে যে সমস্ত মানুষকে নিয়ে এসেছে, ওই সমস্ত মানুষকে নিয়ে সে বিদ্রোহ আরম্ভ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে বিদ্রোহ আরম্ভ, যে আমরা ওসমানের খেলাফত মানি না, ওসমানের খেলাফত মানি না। ওসমান ভেঙে পড়লেন। এই সর্বপ্রথম ওসমান যখন ভেঙে পড়েছেন মুহররমুল হারাম মাসের জিলহজ মাসের 18 তারিখ। কয় তারিখ? 35 জিলহজ। একদিন 2 দিন নয়, ওই যে যারা কিনা আন্দোলন করেছে, ওই আন্দোলনকারীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22 দিন, কেউ বলেছে 40 দিন ওনার ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে ওনাকে বেষ্টনী দিয়ে রেখেছে। এমন ওসমান, আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম, বীর রোমা নামক একটা কূপ তিনি মুসলমানদের জন্য কি করেছিলেন? ওয়াকফ দান করেছিলেন। সেই বীর রোমার পানি, এক ফোঁটা পানি হযরত ওসমানকে দেওয়া হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই 35 জিলহজ 18 রমজান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের অবস্থায় পিছন থেকে এসে এক মালাওন তিনার কল্লা বরাবরে আঘাত করার কারণে তিনি ওখানে শহীদ হয়ে গিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই 35 হিজরিতে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে ওই দিন ইসলামের যে একত্বতা নষ্ট হয়েছে, আদবদি ওই একাত্মতা এখনো ঠিক হয় নাই। আপনারা বলেন তো, ইসলাম প্রচার হয়েছে কিসের মাধ্যমে? একতার মাধ্যমে। কিসের মাধ্যমে? আর একতা নষ্ট করবে কিসের মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে। বুদ্ধি দিয়ে, তলোয়ার দিয়ে নয়, যুদ্ধ করে নয়। আর এটার খলনায়ক কে ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী বর্তমান সময়ের মধ্যে মুসলমানের নেফাজ ধরে মুসলমানদের ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে, কিন্তু মূলত তারা ইহুদিদের দালাল হিসেবে বর্তমান সময়ের মধ্যে আপনি চোখ কান খোলা রাখলে
অবশ্যই বুঝতে পারবেন কে ইহুদিদের দালাল আর কে সঠিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল করে দেখেন, ইসলামটাকে বিক্রি করে আজকে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্ন ফায়তারা করতেছে। কথা বলেন। তবে একটা কথা মনে রাখবেন, তারা যত দল বাড়ি হোক না কেন, আমার নবীজি বুখারী শরীফের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন থাকবে তারা সংখ্যায় কম থাকবে, আর মুনাফিক যারা থাকবে তারা সংখ্যায় বেশি থাকবে। সেটাই কারবালার জমিন ইমাম আলী মাকাম হোসাইন দেখিয়ে দিয়েছেন যে হকের মধ্যে মানুষ কম মাত্র 72 জন, আর বেহকের মধ্যে 22,000। কালে কালে যুগে যুগে মুনাফিক মার্কা মুসলমান থাকবে বেশি, আর মুমিন মুসলমান থাকবে কম। এটাই হচ্ছে বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম সাবাই গোত্রের এখন বর্তমান ইহুদিদের কারণে মুসলমানরা এখনো কষ্ট পাচ্ছে, মার খাচ্ছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আমাদের